গত ২ বছরের যুদ্ধে প্রায় ১৮,০০০ মৃতদেহ দাফন করেছেন তিনি। ইউসুফ আল হাতাব গাজা উপত্যকার একজন পেশাদার কবর খননকারী, যিনি তাফেশ আবু হাতাব নামে বহুল পরিচিত। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে তার অভিজ্ঞতার কথা জানালেন। বিমান হামলা, স্নাইপার, গুলি এবং তীব্র স্থান সংকটের মধ্যেই নিজের প্রয়োজনে এবং গণকবর খনন করতে গিয়ে যে ভয়ঙ্কর সময় কাটিয়েছেন তার বর্ণনা দিলেন। দেখা গেল আবু হাতাব একটি কবর খনন করছেন। সমাধিস্তম্ভের সারি এবং আত্মীয়দের কবরের পাশে বসে আছেন শোকাহতরা। আবু হাতাব জানান, যুদ্ধ শুরু হওয়ার পরপরই তিনি দাফনের নথি তৈরি শুরু করেন। আমি ৭ই অক্টোবর থেকে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি, বিশেষ করে ১৫ তারিখ থেকে আজ পর্যন্ত। গণকবর এবং অন্যান্য কবরস্থান সহ মোট দাফনের সংখ্যা প্রায় ১৮,০০০। আবু হাতাব বলেন, এই কাজগুলো নিজের খরচে করেছেন তিনি। তিনি এটাও জানান যে যুদ্ধের সময় তার ভাই এবং ছেলে উভয়ই নিহত হয়েছিলেন। আবু হাতাবের ভাষায়, যেদিন আমি আমার ছেলের মৃতদেহ উদ্ধার করতে গিয়েছিলাম সেদিনটি আমার জীবনের বাকি সময়ের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা। সে ২ দিন রাস্তায় পড়েছিল। সেদিন আমার পায়ে স্নাইপারের গুলি লেগেছিল, তবুও আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। দিনের পর দিন এত বড় মৃত্যু দেখার যে মানসিক ক্ষতি তার বর্ণনা করেন আবু হাতাব। কল্পনা করুন, গ্রীষ্মকালে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অসংখ্য মৃত্যুর দৃশ্য দেখছেন। তার প্রশ্ন, একজন ব্যক্তি কিভাবে খাবেন, পান করবেন বা ঘুমাবেন? এই অঞ্চলকে গ্রাস করছে ভয়াবহ দারিদ্র্য। তাই মৃতদের কবর দিতে চাওয়া পরিবারগুলোর আর্থিক সংকটের কথাও তুলে ধরেন আবু হাতাব। আমরা ফি ৯০০ শেকেল থেকে কমিয়ে ৬০০ শেকেল করেছি, তবুও মানুষ এখনো কষ্ট পাচ্ছে। তারা জিজ্ঞাসা করে, আমরা টাকা কোথা থেকে পাবো? কোনো আয় নেই, তাহলে আমরা কিভাবে এই ফি বহন করব? হ্যাঁ, কবর এখানে ব্যয়বহুল। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৭০,৬৬৩ জনেরও বেশি মানুষ নিহত এবং ১,৭১,১৩৯ জন আহত হয়েছেন। ইতোমধ্যে আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করেছে যে ইসরায়েলি উপত্যকার বেশিরভাগ এলাকায় কবরস্থান ফুরিয়ে গেছে, যার ফলে জরুরি কবরস্থান হিসেবে হাসপাতালের আঙিনা, স্কুল এবং ব্যক্তিগত বাড়ি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ৪০টিরও বেশি কবরস্থান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। একই সাথে সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অন্যান্য কবরস্থানে প্রবেশাধিকার সীমিত করেছে, যার ফলে কবরস্থানের সংকট তীব্র ও ক্রমবর্ধমান আকার ধারণ করেছে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।